আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আর আমার বোন একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘোরার জন্য এই তো বের হলাম, অটোতে উঠলাম। তো আমরা এখন যাচ্ছি। তো আশেপাশের পরিবেশটা এতই সুন্দর ছিল, গাছ দিয়ে ভরা। ভিডিওতে যা দেখছেন তার চেয়েও বেশি সুন্দর। আপনারা কোনো সময় যে জায়গায় আমি যাচ্ছি সেখানে আসলে দেখতে পারবেন। তো এই তো গন্তব্যে এসে নামলাম। নেমে এরপরে আমরা দুই বোন রেল লাইনের পাশ দিয়ে একটু প্রাকৃতিক পরিবেশের মাঝে হাঁটাহাঁটি করছি। মানে খুবই সুন্দর পরিবেশ ছিল। এখানে আরও অনেক মানুষ এসেছে বেড়ানোর জন্য, একটু সময় কাটানোর জন্য। তো এখানে কতগুলো রেস্টুরেন্ট আছে, খুবই খাবার ভালো মানের দেয়। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো এখন। ওই রেস্টুরেন্টের নাম হয়েছে স্বপ্নচূড়া। তো এখানে নাকি মালাই চা আর পোড়া রুটি খুবই মজাদার হয়, এর জন্য মানুষ এখানে আরও বেশি আসে ঘোরার জন্য এবং খাবারের জন্য। তো এই তো ঢুকলাম ভিতরে, দেখি আর কি কি পাওয়া যায়। তো আমরা একটা রেস্টুরেন্টের সামনে বসলাম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, তো তার মধ্যে একটার সামনে বসলাম। তো ওনাদের এখানে নাকি বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি বানায়। তো সেটা নিলাম, খুবই ঝাল আর খুবই মজা লাগছে। এরপরে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া শেষ হয়েছে, এখন ওইটা একটু চারিদিকে একটু ঘোরাঘুরি করতেছি। তো এর মধ্যেই দেখি দোলনা মানুষ উঠতেছে, দোলনা দোলতেছে। তো আমি ওইখানে কতক্ষণ দাঁড়াইছিলাম, ভাবলাম যে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমার আম্মু ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর শাড়ি দিয়ে বসার পিঁড়িতে বেঁধে আমাদেরকে ঘরের ভিতর দোলনা বানায় দিত দোলনের জন্য। তো তখন আমরা ভাই বোনেরা মানে ঝগড়া লাগিয়া যেতাম, কার আগে কে বসবে, কার আগে কে বসবে। তো সেই দিনগুলা যদি আবার ফিরে আসতো, তো এখন তো আর সেটা সম্ভব না। তো দুই বোন একটু দোলনায় বৈশা দুষ্টামি করছি। তো এর মধ্যে আবার দোলনা দোলা শেষ করে উঠে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সেই মালাই চা আর পোড়া রুটি খেতে গেলাম। এইখানে আসলাম, এই তো মালাই চা আর পোড়া রুটি খুবই, আসলেও যা শুনছি সেরকমই খুবই মজাদার। তো এর মধ্যে একটা বিড়াল আসছে, বিড়ালটাকেও খাবার দিলাম, একটু রুটি দিলাম, সেও খুব তৃপ্তি করে খাইছে। এখন খাবার শেষ, এখন আমরা চলে যাব। ও আপনাদের তো এই জায়গাটার নামটাই বলা হয় নাই। এই জায়গার নাম হয়েছে গাজীপুর জয়দেবপুর ফাউকাল। এখানে একবার আসলে, গাজীপুরে যদি একবার আসেন তো এই জায়গায় এসে ঘুরে যায়, সত্যিই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগবে আপনাদের এই জায়গাটা। তো এখন আমাদের যাবার পালা। এখন আমরা অটোতে আবার উঠছি। এখানে এসে আমরা জয়দেবপুর বাজারে নামছি। এখান থেকে আমার বোন ফুলের দোকান থেকে আমার একটা ফুল কিনা দিছে, রজনীগন্ধার স্টিক। তো এই তো বোনের সাথে খুবই আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। এরকম আপনারাও চেষ্টা করবেন আপনাদের একান্ত কিছু মুহূর্ত ভাই বোনদের সাথে কাটানোর জন্য, দেখবেন খুব ভালো লাগলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।